কবুতর শুধু সাধারণ একটা পাখি নয়, এর ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রায় 10,000 বছর আগে থেকে মানুষ কবুতর পালন শুরু করে। নিচে কবুতরের সেই চমকপ্রদ ইতিহাসের প্রধান ধাপগুলো দেওয়া হল। 1. গৃহপালিত হওয়ার সূচনা। ধারণা করা হয় মেসোপটেমিয়া, আধুনিক ইরাক এবং প্রাচীন মিশরে কবুতর প্রথম গৃহপালিত পাখি হিসেবে পরিচিতি পায়। খ্রিস্টপূর্ব 3000 অব্দে মিশরীয়রা খাবারের উৎস এবং ধর্মীয় বলিদানের জন্য কবুতর ব্যবহার করত। তবে ধীরে ধীরে তারা বুঝতে পারে এই পাখির একটি বিশেষ গুণ আছে, সেটা হল তার হোমিং ইনস্টিংক্ট বা বহুদূর থেকে নিজের বাসায় ফেরার ক্ষমতা। 2. বার্তাবাহক হিসেবে কবুতর। কবুতরকে ইতিহাসের প্রথম দ্রুতগামী মেসেঞ্জার বলা যেতে পারে। প্রাচীন গ্রিস অলিম্পিক গেমসের ফলাফল বিভিন্ন শহরে পাঠানোর জন্য কবুতর ব্যবহার করা হতো। পারস্য ও রোমান সাম্রাজ্য যুদ্ধক্ষেত্রে খবরাখবর এবং জরুরি রাজকীয় বার্তা আদান প্রদানের প্রধান মাধ্যম ছিল কবুতর। 3. বিশ্বযুদ্ধে কবুতরের বীরত্ব। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কবুতর আক্ষরিক অর্থেই প্রাণ বাঁচিয়েছিল। যখন রেডিও বা টেলিফোন লাইন শত্রুপক্ষ কেটে দিত, তখন কবুতরই ছিল একমাত্র ভরসা। চের আমি প্রথম বিশ্বযুদ্ধের একটি বিখ্যাত কবুতর। সে গুলিবিদ্ধ হয়েও 194 জন সৈন্যের প্রাণ বাঁচিয়েছিল একটি বার্তা পৌঁছে দিয়ে। তাকে ফরাসি বীরত্বসূচক পদক দেওয়া হয়েছিল। ডিকিন মেডেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক কবুতরকে তাদের সাহসিকতার জন্য পশুর ভিক্টোরিয়া ক্রস বা ডিকিন মেডেল দেওয়া হয়। 4. আধুনিক যুগ ও শৌখিনতা। টেলিগ্রাম এবং ইন্টারনেটের যুগে কবুতরের গুরুত্ব কমলেও এটি এখন একটি লাভজনক ব্যবসা এবং শৌখিনতার প্রতীক। রেসিং পিজন, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে কবুতরের রেস অত্যন্ত জনপ্রিয়। একটি রেসিং কবুতর কয়েক কোটি টাকায় বিক্রি হয়। সৌন্দর্য বর্ধন। সিরাজি, ফ্যানটেইল, লোটন এরকম শত শত প্রজাতির কবুতর এখন মানুষ কেবল শখের বসে পালন করে। এক নজরে কবুতরের